له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في شان حبيبه تعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شوي اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رسول كريم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে as-sabiru ala ad-din al-qabiz ala al-jumar দ্বীনের উপরে অটল থাকা মজবুত থাকা এতটা কঠিন হবে হাতের উপরে জ্বলন্ত আমার রাখা যেমন কষ্টকর সকালবেলায় মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে বিকাল বেলায় মানুষ বেঈমান অবস্থায় বাড়িতে প্রবেশ করবে সেই জামানা বর্তমানে চলতেছে আমরা এতটা অধঃপতন ইসলাম থেকে এতটা দূরে সরে গেছি আমাদের পরিচয় শুধুমাত্র নামে আমরা মুসলমান বর্তমান পরিস্থিতিতে যা কিছু ঘটতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1400 বছর আগে সব ভবিষ্যৎবাণী আল্লাহর নবী করে গেছেন
আল্লাহর নবীর হাদিসের দিকে নজর করলে বাস্তবে কয় টু কয় প্রত্যেকটা অক্ষরের মিল বর্তমান সময়ে পাওয়া যায়। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন। আল্লাহর নবী বলেন, ইউশিকু আইয়াতি আলান নাস জামান, অচিরেই মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওই সময় ইসলাম শুধুমাত্র থাকবে নামে। ইসলাম থাকবে কিসে? নামে। ইসলামী তাহাজিব তামাদ্দুন, ইসলামী কৃষ্টি কালচার মুসলমানদের মধ্যেই থাকবে না। আজকে আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি খতনা করছি, গরু গোশত খাই, জুমার নামাজ পড়ি, ব্যাস এইটুকুই আমি মুসলমান সীমাবদ্ধ। আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নামে থাকবে, আর কোথাও ইসলাম থাকবে না। আমরা শহরের মানুষ, আমিও আপনাদের সন্তান, আমিও এলাকার মানুষ। আমরা যদি আল্লাহর নবীর এই কথাটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি, আসলেই আল্লাহর নবী বাস্তবে বলছে। আজকে মুসলিম সমাজের ব্যক্তিগত জীবনে আমাদের ইসলাম নাই। আজকে ব্যক্তিগত জীবনে একটা মুসলমানকে দূর থেকে দেখলে চেনা যাবে এটা মুসলমান। মুসলমানের মাথা ভিন্ন, মুসলমানের চেহারা ভিন্ন, মুসলমানের পোশাক ভিন্ন, মুসলমানের কথাবার্তা ভিন্ন। মুসলমানের মাথা জগতের যত ধর্মের মানুষ আছে তাদের মাথার তুলনায় ভিন্ন। কি ভাই? মুসলমানের মাথা শরীরের মধ্যে একেবারে রইস, সবচেয়ে দামি অঙ্গ হলো মানুষের মাথা, মানুষের মুখমণ্ডল। দেখেন, আমরা আমাদের শরীরের মধ্যে সবচেয়ে নিম্নের অঙ্গ হলো পা। পা এতটা আমাদের কাছে অপছন্দনীয়, পা যদি কারোর শরীরে লাগে তো এটা আমরা বেয়াদবি মনে করি। কারোর শরীরে পা লাগলে আমরা সালাম করি, অর্থাৎ এটা বোঝায় আমার পা অনিচ্ছাকৃত আপনার শরীরে রাখছে, এটা আমার ভুল হয়ে গেছে। পায়ের তুলনায় মাথা আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক দামি। মানুষের কোন ক্রমে যদি পা অঙ্গ হানি হয়ে যায়, মানুষ জিন্দা থাকে, কিন্তু শরীরের মধ্যে এই দামি অঙ্গ মাথা যদি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ বাঁচে না, মানুষ বাঁচে না। অথচ দেখেন, এই পা নিয়ে আপনি বাড়ির থেকে পড়ে আসবেন, পায়ের একটা পোশাক দিয়ে আপনি পড়ে আসেন, খালি পায়ে পড়ে আসেন। খালি পায়ে বাড়ির থেকে বের হওয়া আপনার জন্য লজ্জাস্পদ, এটা লজ্জার একটা বিষয়, অসম্মানের একটা বিষয়। আপনার পা যদি খালি দেখে তো জিজ্ঞাসা করবে, ভাই জুতা কি চুরি হয়ে গেছে? খালি পায়ে আসছেন কেন? আমি যে পায়ের পোশাক বললাম, পায়ের পোশাক হইল জুতা। জুতা ব্যতীত ঘরের থেকে আমরা কেউ বের হই না। অথচ আমাদের শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ, সেই অঙ্গ হইল মাথা। বলেন তো, এই মাথার একটা পোশাক আছে না নাই? মাথার পোশাকটা ইসলাম বলছে, আল্লাহর নবী দেখায় দিয়ে গেছে, তোমার পা যেমন পোশাক ব্যতীত বাইরে বের হওয়া তোমার জন্য অপমানকর, অনুরূপ ভাবে মুসলমানও মাথার পোশাক না দিয়ে বের হওয়া মুসলমানের জন্য অপমানকর। অথচ দেখেন, আজকে মুসলিম সমাজের মধ্যে আমাদের মাথার পোশাক, এটা আমাদের জাতীয় পোশাক, এটা আমাদের জাতীয় পোশাক। মুসলমানরা যেমন সুন্দর করে মাথায় টুপি দেয়,
জগতের মধ্যে অন্য কোন জাতি এই রকম টুপি মাথায় দেয় না। আপনারা দেখছেন ভিডিওর মধ্যে ইহুদিরাও টুপি মাথায় দেয়, কিন্তু ইহুদিদের টুপি আর মুসলমানের টুপি কি একরকম না? ইহুদিরা মাথায় টুপি দেয় ছোট্ট একটা বাঁধে রাখা হয়, ঠিক না ভাইরা আমার? হিন্দুরাও কেউ কেউ টুপি মাথায় দেয়, কিন্তু তাদের টুপি আর মুসলমানের টুপি। মুসলমানদের কোন সমাবেশের ভিতরে গেলে যখন স্টেজ থেকে তাকানো হয় এত সুন্দর যে লাগে, এই সুন্দর শুধু মানুষের কাছে লাগে না, আসমানের ফেরেশতাদের কাছে লাগে। মুসলমান যখন মাথায় টুপি দিয়ে চলে, আসমানের ফেরেশতারা তাকায় দেখে জমিনের মধ্যে তারার মতো জ্বলে। একদিন বলে, পরওয়ারদিগার, জমিনের মধ্যে তুমি আবার তারা বানাইছো নাকি? বলে, না না, তারা তো আসমানের জমিনে তারা নাই। বলে, জমিনের মধ্যে তারার মতো টিকমিক করে এগুলো কি দেখা যায়? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, জমিনের মধ্যে আমার বান্দারা আমার হাবিবের অনুসরণ করে মাথাকে আমার রাসূলের মতো বানাইছে। রাসূলের সুন্নাতের নূর তাদের মাথার মধ্যে চমকায়। মেয়েরা আমার, অধিকাংশ মুসলমানই আজকে মাথায় আমরা টুপি রাখি না। ভুল বলতেছে না? মেয়েরা আমার, টুপি বানাইছে আপনার নামাজের পোশাক। টুপি বানাইছি নামাজের পোশাক। নামাজের সময় টুপি মাথায় দিই, নামাজ যখন শেষ টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে ঢুকাই। আল্লাহ নবী তো এইরকম মাথায় দিতেন? কথা বলেন না। ও মুসলমান, টুপিকে আপনি সামান্য নজর দিয়ে দেখলেন, কিন্তু আল্লাহর নবীর কোন আদর্শ সামান্য হতে পারে না। একটা টুপি এত এত গুরুত্ব বহন করে। এই টুপি মানুষের জবানকে কন্ট্রোল করে। টুপি মাথায় দিয়ে মানুষ গালিগালাজ করতে পারে না। টুপি মাথায় দিয়ে মানুষ গালিগালাজ করতে পারে না। দেখবেন যুবকদের মাথায় যদি টুপি থাকে আর কারোর সঙ্গে যদি গন্ডগোল হয়, মাথার টুপি খুলে আসবে, তুলে এখন কাজাতি হবে না। কারণ জানে টুপি মাথায় দিয়ে কাজাকাজি করা যায়। ঠিক না? ঠিক ভাইরা আমার, টুপি মুসলমানের জবান কন্ট্রোল করলো। শুধু তাই না, জগতের মধ্যে কত মানুষ দেখা যায় রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। আজ পর্যন্ত কোন টুপিওয়ালা রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করে না। দেখছেন নাকি? কারণ নাকি? কারণ মানুষ যখন মাথায় টুপি দেয় তখন তার ভিতরে মনুষ্যত্ববোধ পয়দা হয়। সে চিন্তা করে, আমি তো একটা মানুষ, রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করে তো কুকুরে, জানোয়ারে, আশরাফুল মাখলুক মানুষটাই কাজ করতে পারে না। কাজে এই কাজ আমার দ্বারা সম্ভব না। বাইরে পেশাব করার ব্যবস্থা না থাকলে বাড়ি চলে যায়, মসজিদে চলে যায়, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে না। কি ঠিক না? ঠিক। শুধু তাই না, মুসলমান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ইহুদির প্রচন্ড মাথায় যন্ত্রণা। অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক জায়গায় গেছে, ঘুরছে, কোনো কিছুতেই সারে না। কোন ঔষধে মাথায় যন্ত্রণা কমে না। এক ব্যক্তি পরামর্শ দিল যে, তুমি তো অনেক ডাক্তার কবিরাজ দেখাইছো, অনেক ঔষধপাতি খাইছো, কিন্তু তোমার তো মাথায় যন্ত্রণা কমে না। তুমি এক কাজ করো, মুসলমানদের কাছে যাও। মুসলমানরা তাকবীর করে, মুসলমানদের খলিফার কাছে যাও, তোমার সমস্যার কথা বলো, তোমার তাকবীর করবে, দেখবা তুমি ভালো হয়ে যাবে। দেখেন, অনেক সময় আমাদের কাছে অনেক হিন্দুরাও তাকবীর নিতে আসে। কি কথা বলেন? আসে না? আসে না? আসে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যায়, দেখবেন বহু হিন্দুরা যায়, বহু হিন্দুরা মানুষ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদি গেছে। ইহুদি গিয়ে বলতেছে,
আমিরুল মুমিনিন, আমার তো মাথায় যন্ত্রণা, অনেক ডাক্তার কবিরাজ অনেক ঔষধপত্র খাইছি, কিন্তু কোনো কিছুতেই মাথায় যন্ত্রণা কমে না। আমি শুনছি আপনারা তদবির করেন, আমার কি কোনো তদবির দেওয়া যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি বসো। ইহুদিকে বসায় ঘরের ভিতরে গিয়ে একটা টুপি সেলাই করছে। এই টুপিটা এনে ইহুদির কাছে দিয়ে বলতেছে, ইহুদি টুপিটা মাথায় নাও। ইহুদি যখন এই টুপিটা মাথায় দিল, আগুনের পরে পানি ফেললে যেমন মুহূর্তে আগুন নিভে যায়, টুপি মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদির মাথায় যন্ত্রণা শেষ। ইহুদি খুশি না বেজা? কত বড় খুশি! এত ডাক্তার কবিরাজ এত ঔষধপত্র খাইলাম, মাথায় যন্ত্রণা কমে না, একটা টুপি মাথায় দিয়ে মাথায় যন্ত্রণা কমে গেল। ইহুদি খুশিতে খুশিতে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে কাজ কাম করতেছে, খাওয়া দাওয়া করতেছে, মাথায় যন্ত্রণা আর করে না। কিছুক্ষণ পর ইহুদি মাথার টুপিটা খুললো। যখনই মাথার টুপি খুললো, ইহুদির মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল। আবার টুপি দিয়ে মাথায় দিছে, আবার যন্ত্রণা বন্ধ হয়েছে। এখন অবস্থা এমন হয়েছে, টুপি মাথায় থাকলে মাথায় যন্ত্রণা করে না, খুললে মাথায় যন্ত্রণা শুরু হয়। ভাইরা আমার বলেন তো দেখি, ইহুদির এখন টুপি খোলার কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। ইহুদি মাথার টুপি খুলতেই পারে না, কিন্তু বড় সমস্যা, কি করবে? ইহুদি যখন টুপি দিয়ে রাস্তায় নামে, মুসলমান সমাজের অন্যান্য মুসলমানেরা তারেও মুসলমান মনে করে, মুসলমান মনে করে তাকে সালাম দেয়। মুসলমান সালাম যখন দেয়, তখন তো ইহুদির শরীর জ্বলে। তারপরে সালাম দেয় কেন? আমি তো মুসলমান, আমি তো ইহুদি, সালাম দেয় কেন? সালামও সহ্য করতে পারে না, টুপিও খুলতে পারে না। কি করবে চিন্তা করলো, তকবীর যিনি দিয়েছে তার কাছে যাই, গিয়ে দেখি কোনো সমাধান করতে পারে কিনা। গিয়ে বলতেছে, ও ভাই উমর, আপনি তকবীর করছেন, বড় ভালো তকবীর, কিন্তু সমস্যা হইল এই মাথার টুপি আমি খুলতে পারি না। সামনে আসেন। মাথার টুপি খুলতে পারি না, টুপি খুললেই মাথায় জ্বালা করে। এখন কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি তুমি আমার কাছে তকবীর চাইছো, আমি তোমারে তকবীর দিছি। এখন তোমার মানতে মনে চাইলে মানো, মনে না চাইলে রেখে চলে যাও, আমি কিছু জানি না। ওই ইহুদি এখন চিন্তায় পড়ে গেল, এখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদির দিমাগ খুলিয়ে দিল। ইহুদি চিন্তা করলো, হযরত ওমর যে আমারে টুপি দিল, এই টুপি তো ওমরের না, এই টুপি হইল ওমরের নবীর আদর্শ। ওমরের নবীর আদর্শের মধ্যে যদি এত উপকারিতা আমি পাই, এই আদর্শ যদি আমার গোটা জিন্দেগীর মধ্যে কবুল করে নিতে পারি, আমি তো কামিয়াব হইয়া যাব। ডাক দিয়ে বলে, ওমর তোমার নবীর আদর্শের মধ্যে এত কামিয়াবি আমি জানতাম না। ওমর তোমার হাত বাড়ায় দাও, আমি মুসলমান হব। একটা টুপির আদর্শের জন্য একটা ইহুদি ইসলাম গ্রহণ করলো। বর্তমান সময়ের মুসলমান এই টুপি আমাদের কাছে ভালো লাগে না। কি বলেন ভাই, কথা ঠিক কিনা? ব্যক্তিগত জীবনের মধ্যে ইসলাম নাই, পোশাক আশাকের মধ্যে ইসলাম নাই। মুসলমানের পোশাক দেখলে চেনা যায় না এটা মুসলমানের আওলাদ না কোনো অমুসলিমের আওলাদ। মেয়েরা আমার পোশাকের মধ্যেও তো শালীনতা আছে, আছে না নাই? কিন্তু যে সমস্ত অশালীন পোশাক পরে মুসলিম যুবক যুবতী বর্তমানে রাস্তায় নামে, আল্লাহু আকবার, এই অশ্লীল পোশাকের কারণে সমাজের মধ্যে এত ধরনের ভয়াবহতা চলতেছে। পুরুষের পোশাক নারীতে পড়তেছে, দেদারসে চলতেছে অবস্থা। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধু মাত্র নামে। ব্যক্তিগত জীবনের মধ্যে ইসলাম নাই, পরিবারের মধ্যে ইসলাম নাই। আমি ইসলাম অনুযায়ী জীবন জিন্দেগি করি না, আমার স্ত্রী ইসলাম মানে না,
আমার ছেলে মেয়ে ইসলাম মানে না, আমার কামাই রোজগারে ইসলাম নাই, আমার ঘরের মধ্যে মুসলমানের ঘর আমার না, আমার ঘরের মধ্যে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমার ঘরের মধ্যে ভরা। আল্লাহ, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে ইসলাম নাই, পারিবারিক জীবনের মধ্যে ইসলাম নাই, সামাজিক জীবনের মধ্যে ইসলাম নাই। সমাজের সব ক্ষেত্রে আমরা অধিকাংশ জায়গায় ইসলাম মানি না। বিবাহ শাদীর ক্ষেত্রে মুসলমান ইসলাম মানে না, মুসলমান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলাম মানে না, মুসলমান বিচার ফয়সালার ক্ষেত্রে ইসলাম মানে না, মুসলমান অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানে না, মুসলমান রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানে না। ইসলাম শুধুমাত্র নামে। ভুল বললাম না? জোরে বলেন, কথা ঠিক কিনা? অথচ ৯২% মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ। আল্লাহু আকবার। ইসলামিক কৃষ্টি কালচার আমাদের দেশের মধ্যে ভরপুর। যেই দেশের সকাল বেলায় আমাদের ঘুম ভাঙে আল্লাহু আকবারের ধ্বনি শুনে, এই দেশের মুসলমানেরা ইসলাম মানে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধুমাত্র নামে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে শুধু রসম রেওয়াজে, কোরআনের আর কিছু সমাজে থাকবে না। রসমি রেওয়াজের মধ্যে কোরআন থাকবে। কোরআনকে রসমি রেওয়াজের মধ্যে নিয়ে গেছি। রমজান মাস আসলে তেলাওয়াত করতে হবে, খতম তারাবি করতে হবে, বাপ বললে এতিমখানা থেকে ছাত্র নিয়ে খতম দিতে হবে, 40-এ করতে হবে, মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। কোরআনকে সুন্দরভাবে ঘরের উপরে সানসেটে রেখে দিতে হবে। কোরআনের আর কিছুই মুসলমান সমাজের মধ্যে নাই। কথা বলেন না কেন? অথচ আল্লাহর কোরআন কি এই জন্য আসছে দুনিয়ায়? এই জন্য কি দুনিয়াতে কোরআন আসছে? কোরআনকে আল্লাহ পাক কেন নাযিল করলেন? কালামে হাকিমের মধ্যে সূরা ইব্রাহিম খুলে দেখবেন, প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কোরআনকে কেন নাযিল করলাম। আল্লাহ পাক তার রাসূলকে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। দোস্ত আমার, আমি আল্লাহ পাক এই কোরআনকে কেন আপনার পরে নাযিল করলাম? আপনার সমাজের মধ্যে অশান্তিতে ভরা, সমাজের মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, সমাজের মধ্যে চুরি রয়েছে, ডাকাতি রয়েছে, ছিনতাই রয়েছে, সমাজের মধ্যে নারীর ইজ্জতের মূল্য নাই, সমাজের মধ্যে দুর্নীতি দুঃশাসন চলতেছে, চতুর্দিকে অশান্তি আর অশান্তি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই অশান্তিময় মানুষগুলোকে আমার কোরআনের দ্বারা আপনি শান্তির পথ দেখাবেন। কোরআন জগতের মধ্যে আসছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন, কিসের জন্য আসছে? শান্তি প্রতিষ্ঠা করার জন্য। অশান্তময় সমাজকে, অশান্তময় রাষ্ট্রকে শান্তির দিশা দেওয়ার জন্য, শান্তিময় সমাজে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। অথচ বাংলাদেশ 92% মুসলমানের দেশ, যেই দেশের মধ্যে কোরআনের হাফেজ লক্ষ লক্ষ রয়েছে, আলেম রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মুসলমান শান্তিতে নাই। ঠিক না বেশি? আরেকটু আস্তে আওয়াজ দেন, আমি তো ভুল কথা বলতেছি। মুসলমান শান্তিতে নাই। ছোট্ট একটা দেশ, 55,000 বর্গ মাইলের বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে ছোট্ট অবস্থান আমাদের। অথচ তাম দুনিয়ার মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলাম আমরা। এই কথা বলে না? জোরে বলেন, ঠিক না? হচ্ছে বাংলাদেশ আর কিছু পারুক আর না পারুক, চুরি করতে ফার্স্ট, দুর্নীতি করতে ফার্স্ট। রডের পরিবর্তে বাঁশ জগতের অন্য কোনো জাতি দেয় না, দেয় আমরা। কথা বলে না?
ঠিক না ঠিক? আমরা কিছু পারি আর না পারি, চুরি ডাকাতি দুর্নীতি দুঃশাসন করতে আমরা জগতের মধ্যে সেরা। অশান্তির মধ্যে গোটা জগৎ অশান্তির মধ্যে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন চলতেছে। গরিব মানুষ সমাজের মধ্যে অধিকাংশই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ধনী শ্রেণীর মানুষ কম। গরিবের রিকশাওয়ালার খবর নিয়ে দেখেন তার বাড়িতে গরুর গোশত কতদিন কেনে না, কতদিন কেনে না। সন্তানের মুখে ভালো খাবার তুলে দিতে পারে না। চতুর্দিকে অশান্তি চলতেছে। মানুষ জান মাল নিয়ে নিরাপত্তাহীনতায় বসবাস করতেছে। ভাইরা আমার, এই অবস্থায় কেন চলবে? আল্লাহর কোরআন আমাদের মধ্যে রয়েছে। এই অশান্তি দূর করার জন্য আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। কিন্তু সমাজের মধ্যে অশান্তি কেন থাকবে? একটাই উত্তর হলো, আল্লাহর কোরআনকে শান্তি প্রতিষ্ঠার কাজে আমরা ব্যবহার করি না। আল্লাহর কোরআনকে ব্যবহার করি না। কোরআনকে তেলাওয়াতের জায়গায় রাখছি, মিলাদ পড়ার জায়গায় কোরআনকে রাখছি, পানিতে ফু দেওয়ার জায়গায় কোরআনকে রাখছি, কিন্তু এই কোরআনকে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা আমরা করি না। কোরআনের বিচার আমরা মানি না, কোরআনের সমাজ আমরা মানি না, কোরআনের রাজনীতি আমরা মানি না, কোরআনের ফয়সালা আমরা মানি না। কোরআনকে শুধু ব্যক্তিগত আমলের মধ্যে রাখছি, এটাই সীমাবদ্ধ। যার কারণে আল্লাহর কোরআন থাকার পরেও সমাজ থেকে অশান্তি দূর হয় না। মুসলমান, বড় আফসোস, মুসলমান যদি আল্লাহর কোরআনকে না মানে, জগতের অন্য কোন জাতি আল্লাহর কোরআন মানবে না। কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না? কোরআন তো মানবে মুসলমানের আগে। মুসলমানই আগে কোরআন প্রতিষ্ঠা করবে, কোরআনের সমাজ গঠন করবে। মুসলমানের ব্যক্তিগত জীবন চলবে আল্লাহর কোরআন অনুযায়ী, মুসলমানের পরিবার চলবে আল্লাহর কোরআন অনুযায়ী, মুসলমানের ব্যবসা হবে আল্লাহর কোরআন অনুযায়ী, মুসলমানের সমাজ চলবে আল্লাহর কোরআন অনুযায়ী, মুসলমানের বিচার ফয়সালা হবে আল্লাহর কোরআন অনুযায়ী। আরে ক্লাসে কনফিউজ আর জনগণ ঠিক আছে ভাইরা আমার। কিন্তু আজকে এগুলা আমরা তো মানিও না, এসব কথা শুনতেও অনেকে চাই না, শুনতেও চাই না। এসব কথা বলা শুরু করলেই তখন বলে যে হুজুর রাজনীতি করা শুরু করে দিয়েছে, রাজনীতি করা শুরু করে দিয়েছে। অথচ আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধু রাসূলের আওয়াজের মধ্যে থাকবে, কোরআন আর কোথাও থাকবে না। ও মুসলমান, কোরআনকে যে আমরা অবহেলা করে দূরে ফেলে রাখলাম, কোরআনকে আমি আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজের মধ্যে স্থান দিই নাই, কোরআনকে আমি আমার ফয়সালার ক্ষেত্রে মেনে নিই নাই, কোরআনের অর্থনীতি আমি মানি নাই, কোরআনের কোন বিধান আমি মানলাম না। মুসলমান আমার চেয়ে বড় পোড়া কপাল এও হবে না। যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, ওই জমিন মাটির জমিন থাকে না, আল্লাহ পাকের জান্নাতের টুকরায় পরিণত হয়। কি বলেন, কথা ঠিক না? কোরআন আসছে মানুষের ভিতরে থেকে অপরাধ প্রবণতা দূর করার জন্য। যতদিন পর্যন্ত আপনি মানুষের ভিতরের থেকে অপরাধ প্রবণতা দূর করতে না পারবেন, ততদিন পর্যন্ত র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, যৌথ বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে মানুষের ভিতরের থেকে অপরাধ দূর করা যাবে না। বহুদেশী আমরা সম্ভব না। অপরাধ প্রবণতা যতক্ষণ ভিতরে থাকবে, সুযোগ পেলেই অপরাধ করবে। কি ঠিক না? অপরাধ প্রবণতা ভিতরের থেকে দূর করা লাগবে। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহর নবী এই কোরআন দিয়ে 23 বছর মেহনত করেছেন, মাত্র 23 বছর। 23 বছরের মেহনতের পরে যেই সমাজের মানুষগুলো এত বড় বড় ছিল, যেই সমাজের মানুষগুলো এত বড় নৃশংস মানুষগুলা ছিল, যেই সমাজের মধ্যে রাহাজানি চলতো, চুরি চিন্তায় চলতো, যেই সমাজের মানুষগুলো সন্ত্রাস চোর ডাকাত ছিল,
আল্লাহর নবী মাত্র 23 বছর আল্লাহর কোরআন দিয়ে তাদের পরে মেহনত করলেন। নবী এখনো দুনিয়ার থেকে বিদায় নেন নাই, রাসূল দুনিয়াতে জীবিত আছে। আল্লাহর কোরআনের মেহনতের দ্বারা এই মানুষগুলো কেমন সোনার মানুষে পরিণত হলো। দুই সাহাবীর মধ্যে জমি ক্রয় বিক্রয় হলো। এক সাহাবী আর এক সাহাবীকে জমি বিক্রি করলেন। সাহাবী জমি খরিদ করার পরে ওই জমিতে এখন ফসল ফলাবে, লাঙল চাষ করতে গেলেন। লাঙল দিয়ে চাষাবাদ করতে করতে লাঙলের ফলার মধ্যে গুপ্তধন বেঁধে গেল। আগের জামানায় মানুষ কলসের মধ্যে, ঘটির মধ্যে গুপ্তধন, ধন সম্পদ মাটির নিচে লুকায় রাখতো। ব্যাংক বিমা তো ছিল না। ওই গুপ্তধন তার লাঙলের ফলায় যখন বেঁধে গেল, ওই ব্যক্তি চিন্তা করলো, এই যে গুপ্তধন, এই গুপ্তধনের মালিক তো আমি না। আমি তো ভাইয়ের কাছ থেকে জমি কিনছি, গুপ্তধন তো কিনি নে। এই গুপ্তধনের মালিক আমার ওই ভাই। এই সম্পদ তাকে দেওয়া লাগবে। এটা বৈধ আমার জন্য, এটা খরচ করা, ব্যবহার করা আমার জন্য বৈধ হবে না। চিন্তা করতে পারে কি পরিমাণে তাদের ভিতরে আল্লাহ ভীতি কাজ করছে। অপরাধ প্রবণতা তাদের মধ্যে থেকে কিভাবে দূর হয়ে গেছে। বৈধ সম্পদ, মানুষ জমিন কেনে, উপরি ভাগ না, নিচের সব সবাই তো কেনে, কি ঠিক না? অথচ সে বলতেছে এটা আমার না, আমার ব্যবহার করা বৈধ হবে না। এই গুপ্ত সম্পদ নিয়ে চলে গেছে তার কাছে, গিয়ে বলতেছে, ভাই আপনার জমিন আমি কিনছি, জমিনের মধ্যে যখন চাষাবাদ করতে গেলাম, জমিনের মধ্যে এই সম্পদ আমি পেলাম, এই সম্পদের মালিক তো আমি না। আমি আপনার কাছ থেকে জমিন কিনছি, আপনার মূল্যবান গুপ্তধন তো কিনি নাই। আপনার সম্পদ আপনি রেখে দেন। ভাইরা আমার, বিক্রেতা ব্যক্তি এখন বলতেছে, ভাই ওই সম্পদ আমার না, আমি আপনার কাছে জমিন বিক্রি করছি, জমিনের মধ্যে যা আছে সব সুদ্ধা বিক্রি করলাম, ওই সম্পদ আমার না। এখন সম্পদ উনিও নেবে না, ইনিও নেবে না, কি করবে? বলে, চলো আল্লাহর নবী জিন্দা আছে, আল্লাহর নবীর কাছে মুকদ্দমা দিই, আল্লাহর নবী ফয়সালা করবেন। যখন আল্লাহর নবীর সামনে এই বাদী বিবাদী যখন আল্লাহর নবীর সামনে ঘটনা বয়ান করেন, আল্লাহর নবী শোনেন আর মুস্কি মুস্কি হাসেন। যেই মানুষগুলো অর্থের জন্য রক্তপাত করাকে তাদের নেশা হিসাবে মেনে নিয়েছিল, যেই মানুষ টাকার জন্য বাপকে হত্যা করত, টাকার জন্য ভাইকে হত্যা করত, যেই মানুষ গোত্রে গোত্রের মধ্যে দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখত, যাদের চেয়ে চুরি ডাকাতিতে দুনিয়া অন্য কোন জাতি ছিল না, এই মানুষগুলো আল্লাহর কোরআনের দ্বারা এত সোনার মানুষ, আল্লাহর কোরআনের দ্বারা এমন ভালো মানুষ তৈরি হইল, যাদের মতো ভালো মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না। রাসূল বলেন, আমার সাহাবীরা, বিবাহের উপযুক্ত কোন সন্তান তোমাদের আছে নাকি? বলে, হুজুর আমার ছেলে আছে। বলে, হুজুর আমার মেয়ে আছে। বলে, তোমার ছেলে আর মেয়েকে আমি রাসূল ঘটক হয়ে বিবাহ দিয়ে দিলাম, এই বিবাহের কাজে এই সম্পদ ব্যয় করবা। ভাইরা আমার, কেমন সোনার মানুষ তৈরি হইল। ও আমার এলাকার যুবক ভাইরা, ও মুসলমান ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে ইসলামী স্টেটের প্রেসিডেন্ট হইলেন খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি মুসলিম বিশ্বের খলিফা। হযরত আবু বকর প্রেসিডেন্ট, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। ভাইরা আমার, 2 বছর সময় অতিক্রান্ত হয়ে যায়। হযরত ওমর একদিন এসে আবু বকরের কাছে বলতেছে, ভাই আবু বকর, 2 বছর হয়ে গেল আমার আদালতে কোনো মামলা আসে নাই, একটাও কেস আসে নাই, আমার এই পোস্ট রেখে বেতন দিয়ে লাভটা কি? আমার এই পোস্ট বাতিল করে দেন। চিন্তা করতে পারেন, 2 বছরের মধ্যে কোনো মামলা যায় নাই, 2 বছরের মধ্যে কোর্টে কোনো মামলা যায় নাই, থানায় কোনো মামলা যায় নাই,
অর্থাৎ শহরের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে কোন ধরনের দুর্ঘটনা ঘটে নাই। কথা বলে না, ঠিক না ঠিক? হযরতে আবু বকর ডাক দিয়ে বলল, ওমর, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আল্লাহর নবী আল্লাহর কোরআনের দ্বারা এমন সোনার মানুষ তৈরি করে গেছেন যাদের মধ্যে অপরাধ করার কোনো প্রবণতা নাই। ভাইরা আমার, আল্লাহর কোরআন তো আসছেই অপরাধের প্রবণতা দূর করার জন্য। ও মুসলমান, আল্লাহর কোরআনকে যদি তুমি ব্যবহার না করো, আল্লাহর কোরআনকে যদি তুমি গ্রহণ না করো, মুসলমান দুনিয়াতে লাঞ্ছনার জীবন তোমার মধ্যে আসবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে আল্লাহর কোরআনকে অবহেলা করলে। আল্লাহর নবী বলেন, ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। ও মুসলমান, শুনে রাখো, আল্লাহর কোরআনকে আজকে তুমি তোমার ব্যক্তিগত জীবনে মানলে না, যুবক কোরআনের আদর্শ ব্যক্তিগত জীবনে মানো না, পারিবারিক জীবনের মধ্যে আল্লাহর কোরআনের আদর্শ মানো না, সমাজনীতির মধ্যে আল্লাহর কোরআনের আদর্শ মানো না, রাজনীতিতে আল্লাহর কোরআনকে মানো না, অর্থনীতির মধ্যে আল্লাহর কোরআনকে মানো না। রাসূল বলেন, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা, এই কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আজকে আমাদের জন্য বড় দুর্ভাগ্য, আমরা আল্লাহর কোরআনের ফয়সালা আমরা মেনে নিই নাই, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা আমরা মেনে নিতে পারি নাই, আল্লাহর কোরআনের শাসন আমরা আমাদের জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি নাই। এটা বাঙালি মুসলমানের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ উচিত ছিল বাংলাদেশের তাম দুনিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশে যেই পরিমাণে মসজিদ রয়েছে, বাংলাদেশের শুধুমাত্র ঢাকা শহরকে বলে মসজিদের শহর, মক্কাকে মসজিদের শহর বলে না, ভাইরা আমার, মদিনাকে মসজিদের শহর বলে না। আপনার আমার দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর। যেই দেশের মধ্যে এত আলেম, এত উলামায়ে যাম, এত উলামায়ে কেরাম, এত পীর, এত তাবলীগ, এত খানকা, এত দাড়িওয়ালা, এত টুপিওয়ালা মানুষ, সেই দেশের মধ্যে উচিত ছিল সবার আগে এই দেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা হবে আল্লাহর কোরআনের দ্বারা। কিন্তু আমরা এটা মানি নাই। আজকে যদি আল্লাহর কোরআনের শাসন আমরা মেনে নিতাম, কি পেতাম? ইসলামী সমাজ ব্যবস্থা যদি আমরা মেনে নিতাম, কি পেতাম আমরা? ইসলাম না মানার কারণে কি হারালাম? ভাইরা আমার, খুব ভালো করে মনে রাখেন, ইসলাম, আল্লাহর কোরআন যেই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, ইসলাম, আল্লাহর কোরআন ওই সমাজের দরিদ্রতা, অভাব দূর করার জন্য ওই সমাজে প্রতিষ্ঠিত হয়। ইসলাম আল্লাহ পাক নাযিল করছে মুসলমানেরা দুনিয়ার মধ্যে না খেয়ে থাকবে এই জন্য না। ও গরিব মুসলমান, ভালো করে শুনে রাখো, রিকশাওয়ালারা ভালো করে শুনে রাখো, এখান থেকে 20 বছর আগে রিকশা চালাতেন, এখনো রিকশা চালান, ভাগ্যের পরিবর্তন হয় নাই। অথচ আপনি মুসলমান, আল্লাহর কোরআন আপনার মধ্যে রয়েছে, কেন আপনার ভাগ্যের পরিবর্তন হবে না? কেন আপনি এখনো দুর্বিষহ জীবন যাপন করবেন? আল্লাহর কোরআন, ইসলাম আপনার সামনে রয়েছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মুসলমানদের জন্য যে অর্থ ব্যবস্থা আল্লাহ পাক নাযিল করেছেন, মুসলমান আমরা আল্লাহ পাকের এই অর্থ ব্যবস্থাকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা মানুষের তৈরি করা প্রতিবাদকে গ্রহণ করলাম, আমরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে মেনে নিয়েছি। সুদ যত ধনী তাকে আরো ধনী বানায়, গরিবকে গরিব বানায়। ঠিক না বেঠিক? সুদ দেয় কারা? গরিবরা না বড় লোকেরা? কথা বলেন। সুদ দেয় বড় লোকেরা, নেয় কারা?
গরিব নাই, গরিব নাই, গরিব সুদ নিল, বড় লোককে টাকা দিল, বড় লোক তো বড় লোক হয়েই আছে, সুদের টাকা দিল গরিবকে, গরিবের কাছ থেকে সুদ নিয়ে বড় লোকের মাল আরো বাড়তেছে, আরো সুদ দেওয়ার কারণে ওর মাল কমতেছে। কি ঠিক না? সুদ বড় লোককে বড় লোক বানায়, ধনীকে ধনী বানায়, গরিবকে আরো গরিব বানায়। এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আমার মাথার উপরে। আজকে গোটা সমাজ ব্যবস্থা, অর্থনীতি আমাদের দেশের মধ্যে সুদ ভিত্তিক। মুসলমান যে সমাজের মধ্যে সুদ থাকে, ওই সমাজের উন্নতি কশিন কালেও হতে পারে না। কারণ সুদকে অবৈধ হারাম ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ও মুসলমান, যদি তোমার কাছে খারাপ লাগে আমার কিছু করার নাই। কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক জানায় দেন, ও জগতের মানুষের দলেরা, ও মুসলমানেরা, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিয়েছেন, ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছে। ভাইরা আমার, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হারাম, এটা আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক এই অর্থ ব্যবস্থা হারাম করে দিয়ে আমাদের জন্য যে অর্থ ব্যবস্থা আল্লাহ নাযিল করেছেন, সে অর্থ ব্যবস্থার নাম হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। মুসলমানের অর্থনীতি হবে যাকাত ভিত্তিক। ভাইরা আমার, যাকাত দেয় কারা? কথা বলেন। বড় লোকেরা। কারা দেয়? বড় লোকেরা। নেয় কারা? গরিবেরা নেয়। যেই সমাজের মধ্যে যেই পরিমাণে বড় লোক আল্লাহ বানাইছেন, ওই সমাজে আল্লাহ পাক ওই রকমের গরিব মানুষও আল্লাহ বানাইছে। বড় লোকদেরকে আল্লাহ পাক বলেন, এই বড় লোকের দলেরা, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। বড় লোক, তুমি বড় লোক হয়ে জমিনের মধ্যে আসো নাই। ও বড় লোক, খালি হাতে তুমি দুনিয়ার মধ্যে রিক্ত হস্তে আসছিলাম। তোমার সম্পদের মালিক বানাইছি আমি আল্লাহ পাক। তোমার যে সম্পদ দান করলাম, এই সম্পদের মধ্যে আমি আল্লাহ পাক তোমার এলাকার মধ্যে নিঃস্ব, অভাবী, দুস্থ, গরিব যারা রয়েছে, আল্লাহ যারা সাইল রয়েছে, যারা অসহায় রয়েছে, আমি আল্লাহ তাদের হক রেখে দিলাম। মুসলমান ভালো করে শোনেন, যেই সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠিত হয়ে যায়, যেই সমাজের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যায়, সেই সমাজের মধ্যে কোনো গরিব থাকতে পারে না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ যদি সুদ ভিত্তিক অর্থনীতিকে উৎখাত করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, 1 বছরের মধ্যে বাংলাদেশে একটা গরিব পাওয়া যাবে না। ভাইরা আমার, এটা আমাদের কথা না, শোনেন। বাংলাদেশ ব্যাংকের মধ্যে এদেশের বড় লোকদের যে টাকা আমানত রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণে টাকা গচ্ছিত রয়েছে, এই টাকার যদি যাকাত বের করা হয়, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে 5 কোটি টাকা করে দেওয়া সম্ভব। কত? প্রত্যেকটা ইউনিয়নে 5 কোটি টাকা করে দেওয়া সম্ভব। ভাইরা আমার, এদেশে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যাদের উপরে যাকাত ফরজ, কিন্তু আমাদের দেশের মানুষ যাকাত কিভাবে দেয়? যাকাত দেয় না, অ্যাডভার্টাইজমেন্ট করে। কি ঠিক না? যাকাত দেয় 150 টাকা মূল্যের লুঙ্গি কিনে, 300 টাকা মূল্যের শাড়ি কিনে। এই যাকাত নিতে গিয়ে আবার 5 জন শহীদ হয়ে যায়। কি ঠিক না? ভাইরা আমার, এই চলে যাকাত, কোনো হিসাব নাই, নিকাশ নাই, যাকাত দিয়ে দিল, এটা না। জমিনের মধ্যে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সরকারের 2 নম্বরের কাজ থাকবে ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা। ভাইরা আমার, এই যাকাত যারা পাবে, ধনীদের কাছ থেকে এই সম্পদ বের করে রাষ্ট্রের পক্ষ থেকে গরিবদেরকে এই যাকাত দিয়ে গরিবের অভাবীর অভাব দূর করা, এটা আল্লাহ পাকের কোরআনের অর্থনীতি।
ইসলামের আইন এটা। ইসলাম কখনো গরিব অবস্থায় মুসলমান দুনিয়াতে জীবন করবে সে ব্যবস্থা ইসলাম রাখে না। ইসলামের অর্থনীতি সম্পূর্ণ গরিবের জন্য, কিন্তু আমাদের দেশের গরিব মুসলমান ইসলামকে মানে না। ইসলাম মানে না। শুধুমাত্র যাকাতের কথা বললাম। ভাইরা আমার, রোজা দিতে যাওয়ার আগে আপনারা ফিতরা দেন, দেন না? ফিতরা দেন। এই ফিতরা কি বড় লোকদের দেন না গরিবদেরকে দেন? কথা বলেন। ফিতরা গরিবের জন্য, যাকাত গরিবের জন্য, উশর গরিবের জন্য, দান খয়রাত গরিবের জন্য। সব ব্যবস্থা আল্লাহ গরিবের জন্য রেখে দিয়েছে, কিন্তু ইসলাম না মানার কারণে সমাজের থেকে এই অভাবের অশান্তি দূর হয় না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এক বছর, মাত্র এক বছর পরে দেখবে বাংলাদেশে আর কোন গরিব মানুষ পাওয়া যাবে না, যাকাত নেওয়ার মতো একটা মানুষও পাওয়া যাবে না। এটা আমাদের বানোয়াটি কথা বলতেছি না। ইসলামী খেলাফত, ইসলামের ইতিহাস সাক্ষী। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন খলিফাতুল মুসলিমিন, গোটা মুসলিম বিশ্বের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় যাকাত নেওয়ার মতো ইসলামী স্টেটে একজনও পাওয়া যায় না, একজনও পাওয়া যায় না। অথচ আমরা ইসলাম বাদ দিয়ে গণতন্ত্রের পিছনে দৌড়াই, পুঁজিবাদের পিছনে দৌড়াই। আমরা মনে করি ইসলাম দ্বারা দেশ চালানো যায় না। ভাইরা আমার, মুসলমান খুব ভালো করে শুনে রাখো, আজকে আমাদের দেশের বিচার ব্যবস্থা, মামলা করলে মামলার রায় হয় 25 বছর পরে। কি হয় না? হয় না? মামলা করলে মামলার রায় হয় 20 বছর পর, এক যুগ পর। এই 20 বছর, 25 বছর, এক যুগ, এই মামলা টেনে দেওয়া, এটা কি সবার জন্য সম্ভব? তারিখ পড়লেই টাকা, উকিলকে টাকা দাও, অমুক জায়গা টাকা দাও, তমুক জায়গা দাও। মরলো আমার বাপ, বিচার চাইতে গেলাম, সে জায়গা যাও, দেওয়া লাগবে টাকা। ঠিক হবে? ঠিক হবে? ঠিক। ভাইরা আমার, এটা হলো এই গণতন্ত্রের বিচার। ব্রিটিশদের ফেলে রাখা আইন হলো এটাই মেনে নিয়েছি আমরা। অথচ আল্লাহর কোরআন বলতেছে, কিসের 20 বছর, কিসের 25 বছর? আসরের পরে অপরাধ সংঘটিত হয়েছে, এসার মধ্যেই বিচার করে দাও, এসার মধ্যেই বিচার করো। সাক্ষী প্রমাণ রয়েছে তুমি হত্যা করেছো, দেখেছে সাক্ষী প্রমাণ রয়েছে, আর কোনো কাল বিলম্ব করা যাবে না। যেইভাবে তুমি হত্যা করেছো সেইভাবে তোমাকেও হত্যা করা হবে। তুমি যেভাবে গুলি করে হত্যা করছো, লোকের সম্মুখে তোমাকেও গুলি করে হত্যা করা হবে। তুমি যেভাবে জবাই করে হত্যা করেছো, তোমাকেও জবাই করে হত্যা করা হবে। তুমি যেভাবে পাথর নিক্ষেপ করে মেরেছো, তোমাকে ওই রকম পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। একটা বিচার যদি এই রকম করে দেওয়া যায়, আর কোন দুঃশাসন আর বাংলার জমিনে থাকবে না। এটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলেন, ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন। জীবনের পরিবর্তে জীবন। তুমি আমার চোখ নিয়েছো, তোমার চোখ নিয়ে হবে। তুমি আমার কান নিয়েছো, তোমার কান নিয়ে হবে। তুমি ঘুষি মেরে আমার দাঁত ফেলে দিয়েছো, ঘুষি মেরে তোমার দাঁত ফেলে দেওয়া হবে। এটার নাম ইসলাম। বর্তমান বিচার ব্যবস্থায় যার মামু খালুর জোর আছে, যার টাকার পাওয়ার আছে, বিচার তার পক্ষে চলে যায়। কথা বলেন না? বিচার তার পক্ষে চলে যায়। এই পচা গান্দা বিচার বছরের পর বছর এই অবস্থা আমাদের দেশে চলতেছে। অথচ মুসলমান এর থেকে বের হওয়ার কোন চেষ্টাটুকু আমাদের মধ্যে নাই। ভাইরা আমার, আল্লাহর কোরআন অনুযায়ী যদি বিচার ফয়সালা করা হয়, মুসলমান আল্লাহর কসম করে বলতে পারি, জমিনের মধ্যে একটা দুর্নীতি হবে না, একটা দুর্নীতি হবে না। লম্বা লম্বা উদাহরণ দেওয়ার সময় আমার হাতে নাই।
আপনাদেরও ধৈর্য হবে না। একটা মাত্র উদাহরণ আপনাদেরকে দিব, আল্লাহর কোরআনের ফয়সালা, আল্লাহর কোরআনের বিচার কিভাবে দুর্নীতিকে দমন করে, অবৈধ কাজ দমন করে। আল্লাহর কোরআন একটা মাত্র উদাহরণ দেব, শুনে রাখেন। ভাইরা আমার, আমাদের দেশে যত অশান্তি রয়েছে, এই অশান্তিগুলোর মধ্যে চরম অশান্তি হলো আমাদের মালের নিরাপত্তা নাই। আছে নাকি জোরে কন? চতুর্দিকে চুরি আর চুরি, চুরি আর চুরি চলতেছে। চুরির ভয়ে মানুষ অর্থ নিয়ে রাস্তায় নামতে পারে না। মানুষের মোবাইল চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, পকেট মারা হয়, ঘরের ভিতরের থেকে গ্রিল কেটে, প্লাগ সাবল কেটে, দরজা ভেঙে মাল চুরি করে। আছে না নাই? চোরের হাত থেকে, লুকানো চোরের হাত থেকে বাঁচার জন্য টাকাগুলা নিয়ে ব্যাংকের ভিতরে রাখে। মাশাআল্লাহ, ব্যাংক যারা প্রতিষ্ঠা করছে এরা তো মোস্ট ওয়ান্টেড বড় বড় চোর। কথা বলে বিগত 16 বছরে 95,000 কোটি টাকা ব্যাংক থেকে চুরি করে নিয়ে চলে গেছে। ব্যাংকেও নিরাপত্তা নাই, কি ঠিক না? এই পরিমাণে চুরি চলতেছে। ভাইরা আমার, স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে দীর্ঘ 54টা বছর স্বাধীনতার সময় দুনিয়াতে আমরা ছিলাম না, মুরব্বীরা ছিলেন, তারা দেখছেন আজও পর্যন্ত যেই ক্ষমতায় আসুক না কেন চুরি দমন করতে পারে নাই। কি পারছে? চোরকে ধরে যে আইন অনুযায়ী চোরের ফয়সালা করা হয়, চোরকে ধরে জেলখানার মধ্যে দেওয়া হয়। বাংলাদেশে এমন কোন রেকর্ড নাই জেলখানার থেকে চোর তওবা করে আল্লাহর ওলি হয়ে ফিরছে, কোন প্রমাণ এরকম নাই। বরঞ্চ জেলখানার থেকে চোর ডাকাত হয়ে ফিরে। আরো জোরে আওয়াজ দেয়া লাগবে, জোরে বলেন ঠিক না ঠিক? জেলখানার থেকে ডাকাত হয়ে ফিরে। কিন্তু মুসলমান, যেই কোরআন আল্লাহ তোমার উপরে নাযিল করেছেন, যেই কোরআনের তেলাওয়াত তুমি করো, যেই কোরআন মেনে তুমি মুসলমান হয়েছো, যেই কোরআনের আইন মেনে তুমি মুমিনের দাবিদার, ওই কোরআনের মধ্যে চোর দমন করার জন্য তোমার পরওয়ারদিগার, তোমার খালেক কি ফয়সালা দিয়েছে তুমি সেটা জানো না। তুমি যদি জানতা, তুমি যদি দেখতে পেতা, এই ফয়সালার বাইরে তুমি যেতে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শোন, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যত ওয়াজ করি চোর চুরি ছাড়বে না। ছাড়বে না কি জোরে কর? ফাঁক পাইলে প্রধান অতিথির মোবাইলও চুরি করবে। করে না করে না? আল্লাহু আকবার। এমপি উপদেষ্টার ফোন চুরি করে নিয়ে যায়, বড় নেতা সমাবেশ থেকে ফোন চুরি হয়। হয় না? হয় না? চোর ছাড়ে না কাউকে। ভাইরা আমার, এই চোর কিভাবে দমন করবা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতউ আইদিয়াহুমা। আমার বানানোর কথা বলি না, আমার দলের কথা বলি না, আমার লিডারের কথা বলি না। এই কথাটা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, চোর পুরুষ হোক অথবা মেয়ে হোক, চোর চুরি করার পরে যদি সে প্রমাণ সাপেক্ষে যদি সাক্ষী প্রমাণ মিলে যায়, এই চোরকে জেলখানায় ঢোকানো লাগবে না, চোরকে জরিমানা করা লাগবে না। চোরের ব্যবস্থা কি করবা? ও খুলনা শহরের মানুষেরা, সিটির মানুষ, সবাইকে দাওয়াত দাও, সার্কিট হাউসে নিয়ে যাও, লক্ষ লক্ষ মানুষকে উপস্থিত করো, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াকে সেখানে আনো, লক্ষ লক্ষ মানুষের সামনে চোরের বিচার করবা। গোটা দেশ দেখবে, 18 কোটি জনতা লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখবে, লক্ষ লক্ষ মানুষের সামনে ফাকতউ আইদিয়াহুমা, এক কোপ দিয়ে চোরের ডান হাতের কবজি আলাদা করে দাও। একটা বিচার বাংলার জমিনে যদি এইভাবে প্রতিষ্ঠা করা যেত, ওই এক বিচার দেখে লক্ষ লক্ষ চোর বিনা ওয়াজে, বিনা তাবলীগে, বিনা চরমনাইতে আল্লাহর ওলি হয়ে যেত। আর জোরে বলেন ঠিক না ঠিক? একটা বিচার যদি করা যেত, একটা বিচার। ভাইরা,
চোর পরের দিন থেকে বলতো আমার ভিক্ষার দরকার নাই, কুত্তা টাকা। কথা বলেন না? না খেয়ে থাকবো, ভিক্ষা করে থাকবো, তবুও মানুষের মাল চুরি করবো। রাস্তায় টাকা পড়ে থাকলেও কারোর বুকের মধ্যে স্পর্ধা হতো না ওই টাকা তোলা। তোমার মাল রাস্তায় পড়ে থাকতো, কেউ ধরার সাহস পেত না। মুসলমান, 3 তালার পরে থাকো, ঘরের দরজা দাও, ক্লাব সামল দাও, দাওয়ান রাখো, গেট রাখো, তারপরেও ঘরে মাল থাকে না, ঘরের দরজা খুলে শোয়া, এর নাম হলো ইসলাম। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই ইসলাম আল্লাহর নবী নিয়ে আসছে, এই ইসলাম আল্লাহ নাযিল করছে। ভাইরা আমার, এখন সমস্যা হলো এই যে বিধান, আল্লাহর কোরআনের এই বিধান প্রতিষ্ঠা করবে কে? বসুপাড়ার যুব সমাজ? কথা বলেন। আপনি, আমি, আপনার ইমাম সাহেব? না, আল্লাহ পাক বলেন যারা রাষ্ট্র পরিচালনা করবে এই কাজ করবে তারা। ঠিক না? যারা দেশ চালাবে, এই আইন প্রণয়ন করবে তারা। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারাই বিচার ব্যবস্থা কায়েম করবে। 54 বছর ধরে দেখি না এই বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তারাও খুব ভালো করে জানে আইন প্রতিষ্ঠা করলে চুরি থাকবে না, কিন্তু তারা করে না কেন? তারা ভালো করে জানে জনগণ হলো পকেটমার, মোবাইল চোর, স্যান্ডেল চোর, আর আমরা তো বিড়ি শুদ্ধ খেয়ে ফেলি। আমরা হলাম তামাম দুনিয়ার মধ্যে ইন্টারন্যাশনাল চোর। এই আইন যদি বাস্তবায়ন করি, হাত যাবে আগে আমাদেরটা। কারণ আমাদের দেশের টিআইবির রিপোর্ট, শতকরা 98 জন সংসদ সদস্য চোর। আমাদের দেশের চেয়ারম্যানেরা চোর, আমাদের দেশের মেম্বারেরা চোর, আমাদের দেশের মেয়রগুলো চোর, কাউন্সিলররা চোর, যত নেতা পেয়েছি ম্যাক্সিমাম চোর। ভয় লাগে না? ভয় লাগে? আওয়াজ দেন না কেন? মিথ্যা বলছি নাকি? না, বাস্তব এটাই। ভাইরা আমার, চোরকে দিয়ে চোরের আইন পাস করানো যায় না। যার ভিতরে দুর্নীতি, দুর্নীতিবাজ দ্বারা দুর্নীতি বন্ধ করা যায় না। চোরকে দিয়ে চোরের আইন পাস করা যায় না। ভাইরা আমার, দুর্নীতি বন্ধ করতে হলে যারা দুর্নীতি করে না তাদেরকে লাগবে। চুরি বন্ধ করতে হলে যারা চুরি করে না তাদেরকে লাগবে। এগুলো বোঝেন না? 54 বছর না বুঝার কারণে এই অবস্থা হয়েছে। এখনো যদি না বোঝেন, আরো 54 বছর চলে যাবে, শান্তির লেশমাত্র পাবেন না। মনে হবে এই কবরটা আমার ভাইয়ের না হয়ে যদি আমার হতো, বড় খুশনসিব হতো আমার, বড় খুশনসিব হতো আমার। মুসলমান, এই জন্য এখন সময় এসেছে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ পাক কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না ঘটায়। ও মুসলমান, অশান্তির মধ্যে যুগের পর যুগ আমাদের চলে গেছে। এই অশান্তির মধ্যে আমরা আর থাকতে চাই না। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? আল্লাহ পাক দেখান। অশান্তিতে জীবন যাপন করতে চাই না, গরিবী হালতে জীবন যাপন করতে চাই না, জানমালের নিরাপত্তা থাকবে না, এরকম জীবন আমরা চাই না। কথা ঠিক না? আল্লাহ পাক বলেন যদি পরিবর্তন হতে চাও, নিজেরা নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করো। যেই জাতি নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য মেহনত করবে, আমি আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করে দেব। ও মুসলমান, জুলুম থেকে বাঁচার জন্য, অত্যাচার থেকে বাঁচার জন্য, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, স্ত্রী মেয়েদের নিরাপত্তার জন্য, দ্রব্যমূল্যের মূল্য কম করার জন্য, শান্তিতে বসবাস করার জন্য মুসলমান যদি পরিবর্তন হতে পারো, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পরিবর্তন ঘটায় দেবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা মুসলমান, আমরা ইসলামের বাইরে যাব না।
কথা বলেন। আমরা মুসলমান ইসলামের বাইরে যাব না, আমরা মুসলমান আল্লাহর কোরআনের বাইরে যাব না। যারা ইসলাম নিয়ে আমাদের সামনে আসবে আমরা তাদের পক্ষে থাকব। আরো জোরে বলেন। আমরা ইসলাম নিয়ে যারা আসবে তাদের পক্ষে থাকব, যারা ইসলাম নিয়ে আমাদের সামনে আসবে না আমরা মুসলমান তাদের আগেও নাই পিছেও নাই। কি রাজি আছেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি মাঠের মধ্যে কথা ছুঁয়ে বাড়ি যাবেন? মুসলমান ইসলামের পক্ষে থাকবো, আমিও ইসলামের পক্ষে থাকবো, আমার স্ত্রী ইসলামের পক্ষে থাকবে, আমার ছেলে মেয়ে ইসলামের পক্ষে থাকবে, আমার পাড়াপড়শি ইসলামের পক্ষে থাকবে। ইসলাম ব্যতীত কিছু বুঝি না। ইসলাম ব্যতীত যদি কিছু না বোঝে, আপনার কবরের মধ্যে যে 3টা প্রশ্ন হবে সেই প্রশ্নের একটা প্রশ্ন থাকবে কিন্তু ইসলাম সম্পর্কে। কি থাকবে না থাকবে? কবরের মধ্যে তোমার প্রশ্ন করা হবে মার রব্বুক, ও আল্লাহর বান্দা বলো তোমার রব কে, তোমার প্রতিপালক কে? ও আল্লাহর বান্দা বলো ওয়া দীনুকা, তুমি কোন আদর্শ জমিনের মধ্যে তুমি বাস্তবায়নের চেষ্টা করছো, কোন আদর্শ তুমি জমিনের মধ্যে মেনে আসছো, তোমার জীবন পরিচালনা করার জন্য কাদেরকে তুমি মানছো? আল্লাহ যারা ইসলাম মানে না, ইসলাম অনুযায়ী তুমি স্লোগান দাও না, ইসলাম অনুযায়ী তুমি রাজনীতি করো না, আল্লাহর নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, আল্লাহ দুর্নীতিবাজ চোরবাটপারদেরকে তুমি নেতা মানছো, ও মুসলমান কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্নের জবাব কি দিবা? কি দেবে? আল্লাহর নবী তাও জানায় দিয়েছেন যারা ইসলাম অনুযায়ী চলবে, আমি ইসলাম ছাড়া কিছু বুঝি না, আমার ব্যক্তিগত জীবনে মানব ইসলাম, পারিবারিক জীবনে মানব ইসলাম, আমার সমাজ ব্যবস্থায় মানব ইসলাম, আমার অর্থনীতির মধ্যে মানব ইসলাম, আমার রাজনীতি হবে ইসলাম, জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে ওয়া দীনুকা, ওই আল্লাহর বান্দা বলবে দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। আল্লাহ পাক জবাব দেবেন কত সদাকত দিন। এ ফেরেশতারা আমার বান্দা সত্য বলছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াবলিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এ ফেরেশতারা ইসলাম মানার কারণে দুনিয়াতে শান্তিতে থাকতে পারে নাই, ইসলাম অনুযায়ী চলছে, দুনিয়াতে কত ঠাট্টা করলো, আহারে মাথায় টুপি দিয়ে চলছে এই কারণে কত ঠাট্টা করলো, মুখে দাড়ি রাখছে এই জন্য কত ঠাট্টা করলো, ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে থাকছে এই কারণে কত ধমকি দিল, কত চোখরাঙানি করলো। আমার বান্দা কোন ধমকিকে পরোয়া করে নাই, আমার বান্দা চোখরাঙানিকে পরোয়া করে নাই। ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে কত বেশি কথা শুনছে, কত মানুষের মার খাইছে, ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে কত বান্দা জীবন পর্যন্ত দিয়ে দেয়। ও ফেরেশতারা, আমার বান্দার মাটির কবর রাখিও না, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক আমার বান্দারে পরাইয়া দাও, জান্নাতের দরজা খুলিয়া দাও। বলবে নিমকা নাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা তুমি ঘুমাও নতুন দুলা যেমন ঘুমায়, তোমারে আর কেউ নিষ্ঠা করবে না। বাবা ইসলাম এবং মুসলমানদের কত বাঁকা নজরে রাখো, আরে ইসলাম এবং মুসলমানদের কত ঠাট্টা করো, কত বিদ্রুপ করো, কত ধরনের কথাবার্তা বলো,
আমরা জবাব দিই না, আল্লাহ সব দেখবে। আরে তোমাদের কথার জবাব আমরা দেব না, কিন্তু তোমার কথার কারণে আমরা ইসলাম ছাড়ব না। আরে তোমার চোখ রাঙানোর কারণে আমরা ইসলাম ছাড়ব না। আরে তোমার ধমকির কারণে ইসলাম থেকে সরব না। জোরে গান ঠিক আছে, যত নিন্দা করতে পারো করো। মুসলমানের চরিত্র ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। মুসলমান কোন বাতিলের রক্ত চক্ষুকে মুসলমান পরোয়া করে না। আরে আমি আমার কাজ করিয়াই যাব। আরে আমি তো আমার মাওলার জন্য ইসলাম মানি, আমি তো ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম মানি না। আরে আমি তো নামাজ পড়ি মাওলার জন্য, আমি রোজা রাখি মাওলার জন্য, আমি জিকির করি আমার মাওলার জন্য। আরে আমি পর্দা করি আমার মাওলার জন্য, আমার মাথায় টুপি দিছি আমার মাওলার জন্য, আমার মুখে দাড়ি রাখছি আমার মাওলার জন্য, আমার রাজনীতিও হবে আমার মাওলার জন্য। আরে আমি ইসলাম ছাড়া কিছু বুঝবো না। আরে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর এই পাগল উঠবে, কিয়ামতের ময়দানে কিসের সূর্যের তাপ আর কিসের জমিন। কিয়ামতের ময়দানে উঠবে আর দৌড়াবে আর বলবে আমার মাওলা কই, আরে আমার মাওলা কই। যেই মাওলার কারণে মাথায় টুপি দিলাম, যেই মাওলার কারণে মুখে দাড়ি রাখলাম, যেই মাওলার কারণে গোটা জিন্দেগি আল্লাহর জন্য দিয়ে দিলাম। আরে দুনিয়াতে তো আমি আমার মাওলারে পাই নাই। আমার মাওলা ওয়াদা করছে কিয়ামতে দেখা দেবে আমার মাওলা কই। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমার মাওলাই ডাক দেবে, আয় 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 আমার পাগলেরা, আমি মাওলাই তোদের আর ঘুরাইব না। ইয়াউমা ইউকশাফু আন সাদ ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ পাক কুদরতি পা বাহির করিয়া দেবেন। আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে এত সেজদা দেছো আমি মাওলারে দেখো নাই, আজকে আমি আমার কুদরতি পা বাহির করিয়া দিলাম, আমার পায়ের পরে সেজদা দে। আল্লাহর পাগলেরা মাওলার কুদরতি পায়ের পরে সেজদা দেবে। এক সেজদায় কিয়ামত কায়েম হইয়া যাবে। ও আমার যুবক ভাইরা, আমরা আপনাদের দুশমন না, আমরা আপনাদের শত্রু না। মুসলমান ওলামায়ে কেরাম যা বোঝে আপনি তা বুঝবেন না। কারণ আল্লাহ পাক আমাদেরকে দুইটা চক্ষু আল্লাহ দিয়েছে, যা আপনাদেরকে দেয় নাই। একটা হইল আল্লাহর কোরআনের চোখ, দ্বিতীয় নম্বর হইল রাসূলের আদর্শের চোখ। কোরআন সুন্নাত নজর আল্লাহ সাধারণ আপনাদেরকে দেয় নাই, আল্লাহ আমাদেরকে দিয়েছে। আজকে সামান্য ক্ষমতার জন্য, সামান্য পাওয়ারের জন্য, সামান্য টাকার জন্য, পাওয়ার দেখানোর জন্য তুমি ইসলামকে দূরে ফেলাইয়া দিয়া গণতন্ত্রের পিছনে দৌড়াইলা, দুর্নীতিবাদের পিছনে দৌড়াইলা, আজকে তুমি চোরবাটপারদের পিছনে দৌড়াইলা। আল্লাহ পাক জানায়া দিয়েছেন, ও আলেম সমাজ, আমার বান্দাদেরকে জানায় দাও, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, দুনিয়াতে যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে তার হাসর হবে। ভাইরা আমার, যদি তুমি ইসলামী আদর্শ মানতে পারো, তোমার আমার হাসর হবে আল্লাহর নবীর সাথে। জোরে বল, কথা ঠিক না? তুমি গণতন্ত্র মানবা, আব্রাহাম লিঙ্কনের সাথে হাসর হবে। সমাজতন্ত্র মানবা, মাও সেতুংয়ের সঙ্গে হাসর হবে। তুমি ধর্মনিরপেক্ষতাবাদ মানবা, কামাল আতাতুর্কের সাথে তোমার হাসর হবে, আল্লাহর নবীর সাথে হবে না। এটাই আল্লাহর কোরআনের বিধান। এই জন্য আমাদেরকে শত্রু ভেবে লাভ নাই।
অবস্থান করে লাভ নাই। আমাদের এই জবানকে আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করতে কেউ পারে নাই, পারবে না। আল্লাহর বান্দাদেরকে সতর্ক আমরা করেই যাব, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কোরআনের দিশা আমরা দিয়েই যাব, আল্লাহর ইসলামের পথ আমরা দেখায় যাব। ইনশাআল্লাহ এ জাতি একদিন ফিরবে, এ জাতির ঘুম একদিন ভাঙবে, ইসলাম এই জমিনে কায়েম হবে, ইনশাআল্লাহ হবেই হবে। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ হবে না? হবে না? হবে না? হবে না? সেদিন বেশি দূরে নয়, অচিরেই এই বাংলা হবে ইসলামের বাংলা। কথা বলেন ইসলামের বাংলা হোক, আমরা চাই না? চাই না? জোরে বলেন চাই না? চাই না? ইসলামের বাংলা হিসেবে আল্লাহ আমার এই সোনার বাংলাকে কবুল করুন। আমার এই জন্য আমরা হাত তুলছি, ইনশাআল্লাহ ইসলামের পক্ষেই আমরা থাকবো। জীবন যদি চলে যায়, কি কথা বলেন, জীবন চলে গেলেও যাবে, ইসলাম ছাড়বো না। কি ঠিক না ঠিক? সামান্য 500 টাকা 1000 টাকার জন্য আমার ঈমান আমি বিক্রি করতে রাজি না। কথা বলেন, আরে টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, ঈমানদারের ঈমান কেনা যায় না। কি ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তোমার বান্দাদের নিয়ে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আগামীর বাংলা তুমি ইসলামের বাংলা হিসেবে কবুল করে দাও। আল্লাহ তুমি ইসলামকে এই জমিনে কায়েম করে দাও, তোমার কলেমার পতাকা পথ করে উড়বে, না দেখায় আমাদের মুখ দিও না। জোরে বলেন আমিন।